ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, দেখলা না আর কত কাল রাখবা তোমার মন বিভাগী, বুঝলাম না তোমার মনের মনি কোঠায়, দাও না আমায় একটু ঠাই, মন আর মানে না। ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, দেখলা না। এখন ওয়েদারটা খুব বাজে, মানে সবারই একটু জ্বর হচ্ছে, ঠান্ডা। আমি আসলে মাত্র এখনো পুরোপুরি কাটিয়ে উঠিনি আর কি, এখনো পুরোপুরি সুস্থ না। আর অ্যাওয়ার্ড অনুষ্ঠান আসলে সম্মান পাওয়াটা একটা খুব ভালো বিষয়, এবং অবশ্যই এটা খুব ভালো লাগার একটা বিষয়। এখনো জানি না আসলে কোনো গানের জন্য কিনা নাকি ইনভাইট করেছে বিশেষ অতিথি এবং সম্মাননা, এই আর কি। গান একটু কম রিলিজ হচ্ছে, বাট এখনো কিছু গান হিট হচ্ছে, তবে আগের মতো সেই সেই ধামাকাটা কম। হয়তো গানের কথা, সুর, যেই বিষয়বস্তুগুলো মানুষের ভিতরে টাচ করতো, ওই এখনকার গানে হয়তো সেই বিষয়বস্তুগুলো একটু কম পরিলক্ষিত হয় বলে হয়তো মানুষের ভিতরে আঁচড় কাটতে পারে না। বেশি করার কারণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে স্যাড সং পছন্দ করি আর কি, ওই থেকেই আর কি। মূলত আমি আসলে একটু ফোক ফিউশন গান একটু করি, পপের সঙ্গে ফোক মিক্স। যদিও আপনারা বুঝতে পারতেছেন আমার নাক একটু বন্ধ, মানে ঠান্ডা আছে। তারপর ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, দেখলা না আর কত কাল রাখবা তোমার মন বিভাগী, বুঝলাম না তোমার মনের মনি কোঠায়, দাও না আমায় একটু ঠাই, মন আর মানে না। ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, দেখলা না। এটা 2012-তে রিলিজ। অলরেডি গানটা এক যুগ পার হয়ে গেছে, তারপর মানুষ এখন সে আগের মতোই শোনে। নিজের সৃষ্টি যখন এইভাবে মানে টিকে যায়, মানুষ যখন যেহেতু এক যুগ টিকে গেছে, তার মানে এটা আজীবন টিকে থাকবে। তা এটা আমার একটা আইডেন্টিটি, এটা অবশ্যই ভালো লাগার বিষয়, নিজের গর্ব করার একটা বিষয়। বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি এখন অনেকটা ডেভেলপ, যেহেতু প্রযুক্তি নির্ভর, যেহেতু আমি চাই ইন্টারন্যাশনাল মানের যেন হয় বাংলাদেশের, মানে আন্তর্জাতিক পর্যায়ে যেন আমরা কাজ করতে পারি। এটা নজরে আসা অবশ্যই উচিত। তারপর আমি বলবো যে এর মধ্যে কিন্তু ভালো গান হবে। হ্যাঁ, সস্তা মিউজিকে যে খারাপ গান হবে এরকম না, সস্তার মধ্যে ভালো গানও হয়। এর মধ্যে ভালো গান যেগুলো ওইগুলো টিকে যাবে, আর যেগুলো খারাপ গান সেগুলো ঝরে যাবে। আর আমাদের অবশ্যই ভালো প্ল্যাটফর্ম দরকার আছে, মানে একজন শিল্পী, একজন সুরকার, একজন গীতিকার যেন সমভাবে যেন তাদের ক্রেডিটটা যেন পায়, তাদের পারিশ্রমিক যেন যথাযথভাবে পায়। এই জন্য ভালো প্ল্যাটফর্ম দরকার আছে। যারা গান শুনে, যারা বাংলা গান শুনে, তাদের বলবো সবসময় আসলে বাংলা গান শুনবেন এবং ভালো গান বেছে নেবেন, যে গানগুলো আপনাদের মনে আঁচড় কাটবে, এবং যে গানগুলো আজীবন বাংলাদেশে আপনারা যদি শুনেন সেই গানটা, সেই শিল্পী ইন্সপায়ার হবে, এবং আপনারাই যদি বেশি শুনে আমরা আমাদের বাংলা গানকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনারা সবসময় বাংলা গানের সঙ্গে থাকবেন।